পরিবেশেও ফিতনা দেখবেন, পরিবেশও পরিবর্তন হয়ে গেছে। যখন বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি তখন হচ্ছে না, যখন গরম হওয়ার কথা না তখন গরম হচ্ছে। ভৌগোলিক পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। দেখবেন প্রচুর ভূমিকম্প হবে এবং হচ্ছে এবং হবেও। ভূমিকম্প বাড়বে, মহামারী দেখবেন আসবে, দেখবেন যে আরো ফাসাদ বাড়ছে, আল্লাহর দেয়া প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, ডে বাই ডে বাড়ছে আর বাড়ছে। প্রকৃতিও আগের মতো নাই, কারণ মানুষের জুলুম তো ওরাও দেখছে। একটা সমুদ্রের পরে কখনো দাঁড়িয়েছেন কিনা? ওর প্রচন্ড শক্তি আছে, কিন্তু সমুদ্রের প্রচন্ড গর্জন আছে, এবং গর্জন করতে করতে সে কিন্তু ঢেউগুলো তীরের মধ্যে ফেলে দেয়। আপনি যখন সমুদ্রের কর্নারে গিয়ে দাঁড়াবেন, তীরে গিয়ে দাঁড়াবেন, কক্সবাজারে বা অন্য জায়গায়, দেখবেন ওই শক্তিশালী সাগরটা আপনার পা ধুয়ে দিবে বিনয়ে, তাই না? আপনার পা ধুয়ে দিবে। আল্লাহ তাকে এভাবেই চলতে বলেছেন। কিন্তু যখন মানুষ আল্লাহর দাসত্ব করবে না, আল্লাহ যখন আদেশ করবেন সবগুলোকে উড়িয়ে দাও, সে সবগুলোকে উড়িয়ে দিবে। প্রকৃতিও আল্লাহর কথা শোনে। প্রকৃতি কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। চতুর্দিকে জলবায়ুর মধ্যেও পরিবর্তন হয়েছে, মানুষের পড়াশোনার মধ্যে পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তার মধ্যে পরিবর্তন হয়েছে। মানুষ এখন চিন্তা করার সময় পায় না, সারাদিন ব্যস্ত, কিসের জানে পিছনে ছুটছে, ব্যস্ত আর ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত 1 ঘন্টা ঠান্ডা মাথা চিন্তা করার সময় পায় না যে আমি ছুটছি কোন দিকে। আসলে চিন্তা করেছেন এটা? চিন্তা করার সময় নাই যে কি করছি, কি করবো, আসলে আমার জীবনের উদ্দেশ্যটা কি। আমার সামনে মৌত অপেক্ষা করছে, কবরের প্রশ্নোত্তর, পরকালের প্রশ্নোত্তর, জান্নাত জাহান্নাম, মিজান পুলসিরাত, এগুলো চিন্তা করার সময় পাওয়া যায় না দিনে 1 মিনিটও। লাশ যাচ্ছে, জানাজার লাশ যাচ্ছে, লাশ দেখেও শিক্ষা নিবে না মানুষ এখন। লাশ যাবে, লাশের পিছনে দেখবেন হাসতে হাসতে গল্প করতে করতে যাচ্ছে। তোর ব্যবসার কি খবর? হ্যাঁ ভালো চলতেছে। তোর কি খবর? ভালো চলতেছে। লাশের পিছনে যাচ্ছে। বছরে একদিনও দেখবেন না কবরস্থানে যায়। কবরস্থানে গেলে কি হয়? মৌতের কথা স্মরণ হয় না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে, মানে মসজিদের আশপাশে, যেন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবে, আসবে, কবর দেখবে, পরকালকে স্মরণ করবে। এমন একটা সভ্যতা এসেছে, এই সভ্যতা দেখবেন কবরস্থানকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে, যাতে আপনি বছরে একদিনও যাবেন না কবরস্থানে। আপনি মারা গেলে কবরস্থানে যাবেন, তার আগে যাবেন না। সবকিছুতেই পরিবর্তন আছে এবং সবকিছুই ফিতনাময় হয়ে গেছে। আপনাকে 2 চোখ দিয়ে দেখতে হবে। প্রচুর পরিশ্রম করছেন, টাকা পয়সা আর্ন করছেন, এবং এই টাকা পয়সা আর্ন করার জন্য আপনার কত মেহনত করতে হচ্ছে, সারাটা দিন রাত উজাড় করে দিতে হচ্ছে। যেই টাকা আপনি জমাচ্ছেন, আপনি 10-20 বছর পর লক্ষ্য করছেন আপনার টাকার মান আর আগের মান নাই, টাকার মান কমে গেছে। অথচ ওই টাকাটা আর্ন করতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল, তারপর শ্রমটাকেও চুরি করে নিয়ে গেল। সিচুয়েশন খুব ডিফিকাল্ট। দেখবেন ইসলামের শত্রু যারা আছে, কুফার, ফাসিক, জালেম, মুশরিক, মুনাফিকরা, তারা রাইজ করেছে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে, পলিটিক্যালি শক্তিশালী হয়েছে, সামরিকভাবে শক্তিশালী হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে মিডিয়া দিয়ে, প্রযুক্তি দিয়ে তারা এত উন্নতি করেছে যে আমরা মনে হয় ওদের দিকে হা করে তাকিয়ে আছি। ওরা খাওয়ালে খাবো, পড়ালে পড়বো। অথচ আমরা মুসলিমরা এই 200 বছর আগেও সারা বিশ্বকে শাসন করেছি। আমরা জানি না যে আমরা কারা। আমাদের যুবকরা জানে না ওমর ইবনে খাত্তাবকে, আমাদের যুবকরা জানে না যে আলী ইবনে আবি তালেবকে, উসমান বিন আফফানকে, আবু বকর সিদ্দিক তিনি কে, মুহাম্মদ বিন কাসিমকে, তারিক বিন জিয়াদকে, খালিদ বিন ওয়ালিদকে। আমাদের যুব সমাজ এগুলো জানে না। হ্যাঁ, তারা জানে ন্যাশনাল টিমের ক্যাপ্টেনকে, বলিউডের ওই নায়কের নাম কি, ওই নায়িকার নাম কি, ওই ফুটবল প্লেয়ারের নাম কি, এই চুলের স্টাইলটা কোন প্লেয়ারের, এগুলো তারা জানে। মাশাআল্লাহ, বিশাল পরিবর্তন। আপনার চিন্তা, আপনার কর্ম, আপনার অর্থনীতি, আপনার পরিবার, আপনার সমাজ, ইবাদত, প্রত্যেকটা সেক্টর, জলবায়ু, প্রকৃতি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, সবকিছুর মধ্যে একটা রহস্যজনক পরিবর্তন। খেয়াল করে দেখুন। আর কিছু মানুষের কাছে মনে হতে পারে এগুলো তো নর্মাল, আগেও হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু এখন যে বিষয়গুলো হচ্ছে, এভাবে কখনো আগে হয়নি। বিগত শতাব্দীতে বিশ্বের যে
মানে ভৌগোলিক পরিবর্তন হয়েছে, জলবায়ু, এটা হিস্ট্রিতে কখনো হয়নি। বিগত শতাব্দীতে ইসলামের শত্রুরা যেভাবে শক্তিশালী হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, এটা কখনো হয়নি আগে। বিগত শতাব্দীতে ওই ইয়েতিম মিসকিনের মতো ঘোড়া ইহুদিরা যেভাবে শক্তিশালী হয়েছে, এটা আগে কখনো হয়নি। বিগত শতাব্দীতে যেভাবে তারা অর্থনীতি, মিডিয়া, প্রযুক্তি, সামরিক বাহিনী, পারমাণবিক অস্ত্র সব নিয়ন্ত্রণ করেছে, এটা আগে কখনো বিশ্ব দেখেনি। বিগত লাস্ট 100 বছরে যত মুসলিমকে হত্যা করা হয়েছে, হিস্ট্রিতে কখনো হয়নি। ওই মঙ্গোলিয়ানদের সময় একবার হয়েছিল, একবার, যখন ওই যে হালাকু খান নাম শুনেছেন? ওর বাহিনী, মঙ্গোলিয়ান তাতার বাহিনী, ওরা যখন বাগদাদ আক্রমণ করেছিল, তখন এরকম একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কিন্তু ওটা ছিল একটা নির্দিষ্ট জায়গায় এবং আশপাশের কিছু কান্ট্রির মধ্যে, ওয়ার্ল্ড ওয়াইড এভাবে হয়নি কখনো। কিন্তু তখন মুসলিমদেরকে আক্রমণ করা হলেও মুসলিমরা কিন্তু ডিফেন্ড করেছে। এখন ডিফেন্ড করার কোনো চান্স নাই, একটা থাপ্পড় দিলে